সেই জন্য মিছিলভাবে সম্মানিত নগরবাসী অল্প কিছুক্ষণের মধ্যে সমাবেশকে সফল করার একটু সহযোগিতা করুন। নির্বিঘ্নে বাম দিকে যারা দাঁড়িয়ে আছেন, রাস্তার পশ্চিম দিকে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু সরে যান, রাস্তায় যাতে নির্বিঘ্নভাবে যান চলাচল করতে পারে সেই জন্য আমি মিছিলে আগত ভাইদের সহযোগিতা চাচ্ছি। তো সিলেটবাসী অল্প কিছুক্ষণের মধ্যে মহানগর তাঁতি দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী আঠারো জানিয়ে আজকের প্রচার মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত প্রচার মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনআনন্দিত জননেতা নগর পিতা জনাব আরিফুল হক চৌধুরী। উক্ত সভায় শৃঙ্খলাবদ্ধ নবনির্বাচিত মেয়র জনাব আমরা সরকারের থেকে যেসব নেতৃত্বের দাবিতে বর্তমান সরকারের পতনের দাবিতে মহানগর তাঁতি দলের নেতা কর্মীরা জাগ্রত হয়েছে। আমরা আগামী দিনে তাঁতি দল আমরা জননেতা এম ইলিয়াস আলীকে মিছিল আমাদের আজকে ভাই সম্পাদক আমাদের কারণে কোনো যানজটের সৃষ্টি না হয় আমরা দেখতে পাচ্ছি। আরো একটি মিছিল নেতৃবৃন্দকে বলতেছি, আপনারা রাস্তা থেকে একটু সরে আসেন, রাস্তার যানজট গুলো ক্লিয়ার করে দেন, রাস্তা থেকে জানিয়ে আজকে নগরের প্রশিক্ষণ করবে। জননেতা হাততালিতে বলে ভাই জননেতা দৌলত ভাই নগদ ভাই জননেতা আরেক ভাই আমি মুখে রাস্তাটা
শুধু সিলেট না, আমরা আছি। নগর পিতা আচারে ভাই ভাই এই সিলেটের এক এক দল আত্মা বুঝে বললে ভাই দলীয় দল আরো জোরে একই দল সামনে কারা বাইরে ভাই নেতা আমাদের আমাদের মেয়রের পক্ষ থেকে আরেক ভাই পক্ষ থেকে দুলক ভাই পক্ষ থেকে জগৎ ভাই পক্ষ থেকে আর ভাই আমাদের কোন দল আছে আরে ওই জড়িয়ে পড়লো। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সিলেটবাসী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগামী খালেদা জিয়ার সপক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বলতে চাই, আগামী 5 অক্টোবরের পূর্বে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে। আজকে সিলেটের মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, সিলেটের মাঠে শহীদ জিয়ার কাছে, সিলেটের মাঠে তারেক জিয়ার কাছে এটাই আজকে প্রমাণিত হয়েছে। আজকে সিলেটের রাস্তাঘাটে জনতার এসে মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর তাঁতি দলের বিপ্লবী সভাপতি জনাব সৈয়দ আহমেদ দৌলত। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহানগর তাঁতি দলের সংগ্রামী সাধারণ সম্পাদক হাজী শওকত আলী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহানগর তাঁতি দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল গফফার। আজকের এই মিছিল সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দকে আমরা আহ্বান জানাচ্ছি, আগামী 5 তারিখের সমাবেশে দলে দলে যোগদান করে আপনারা প্রমাণ করে দেন। এজন্য আপনাদের সকলকে আগামী 5 তারিখের সমাবেশ সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য জানিয়ে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ, জাতীয় জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই প্রচার মিছিলের মহানগর তাঁতি দলের আজকের এই প্রচার মিছিলের সম্মানিত আহমদ দৌলত মঞ্চে উপস্থিত মহানগর তাঁতি দলের সাধারণ সম্পাদক জনাব শওকত আলী, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি আব্দুল হাকাম জামাল, সংগ্রামী উপস্থিতি মহানগর তাঁতি দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আগামী 5 তারিখ আমাদের সভানেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিলেট আগমন উপলক্ষে আজকের এই প্রচার মিছিলে যারা অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী 5 তারিখে মহাসমাবেশে সবাইকে যোগদান করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়েরা, আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আজকের সভা সম্মানিত সভাপতি। স্মৃতি জড়িত সিলেটের এই পূর্ণভূমিতে তাঁতি দলের জন্ম হয়েছে এবং তারই সাথে 5 অক্টোবর মিছিলে প্রমাণ করে দেয় যে সিলেটে বিএনপির কাটি যতদিন পর্যন্ত তাঁতি দল জীবিত থাকবে, একটি সৈনিক যতদিন পর্যন্ত জীবিত থাকবে, তাঁতি দলের জড়িত থাকবে। আমি আজকে এই পয়েন্ট থেকে ঘোষণা করছি, আমি আজকে ঘোষণা করছি, হাসিনার দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ সকল কর্মী নেতৃবৃন্দকে 5 তারিখ আলিয়াবাদের সম্মানে যথার সময় মিটিং শেষ হওয়া পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন এবং আজকের এই মিছিলকে সামান্য করে তোলার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মিছিলের সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
জানাচ্ছি খুদা হাফেজ।